হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, আর আবার কিন্তু বেশ ভালোই গরম পড়া শুরু হয়ে গেছে। প্রচুর পরিমাণে রৌদ্রের তাপ, এত পরিমাণে তাপ বাইরে বেরোনোই মুশকিল হয়ে পড়েছে। আর ওই সকাল 9টা নাগাদ ছাদে এসেছিলাম ভিডিওটা পোস্ট করার জন্যে, কারণ কয়েকদিন ধরে ওর বাবাই কিন্তু আসতো রাতে ছাদে ভিডিওটা পোস্ট করার জন্যে। আর কি বলতো, আমি তৎক্ষণাৎ আর কি ভিডিওটা রেডি করি, তার কিছুক্ষণের মধ্যে আর কি ভিডিওটা পোস্ট করি, যে কারণে রাত্রে বেশ অনেকখানি সময় চলে যায়, 1-1.5 ঘন্টা মতো টাইম চলে যায়, সব কাজে একটু একটু লেট হয়ে যায়, যে কারণে আমি ঠিক করেছি সকালের দিকেই পোস্ট করব। সেই জন্যে আর কি ওরা চলে গেলে সবাই আমি ভিডিওটা এডিট করে তারপরেই ছাদে আসলাম পোস্ট করার জন্যে। আর এই যে ছাদের সকালের পরিবেশটা একটুখানি শেয়ার করছি। দেখো সকাল সকাল কত পরিমাণে রৌদ্র। তো তারপরে ঘরে এসে কিন্তু আমি এরকম ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। এখানে এই যে ব্রেড গরম করে নিয়েছি, সেই সঙ্গে একটা কলা নিয়ে নিয়েছি। ধৃতাংশুর জন্য পাস্তা বানিয়ে দিয়েছিলাম আর অ্যাপেল কেটে দিয়েছিলাম টিফিনে। আর ওর বাবার আর কিছু বানিয়ে দেওয়া হয়নি, কারণ ওই সকালে উঠে পরোটা টরোটা বানাতে আর ইচ্ছে হচ্ছিল না। তো যাই হোক, টিফিন করার পরে আমি কিন্তু ওই অল্প কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছিলাম, তারপরে রান্নাবান্নার কাজেও হাত দিয়েছিলাম। আর ছেলের স্কুলের ফিসটাও দিতে হবে, কারণ অনেকটা আগেই দিয়ে দিই, কিন্তু এবারে ছেলের অসুস্থতার কারণে আর কি অনেকদিনও স্কুল অ্যাবসেন্ট ছিল, সেই জন্য যাওয়া হয়নি। কিন্তু আজকে এই যে বার করে রেখেছি, আজকে দিয়েই আসবো, না হলে আবার ভুলে যাব। আর অলরেডি কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পেঁপে কেটে রেখেছি, এটা আর কি ভাতের সাথেই সিদ্ধ দিয়ে দেব। তাছাড়া ছেলের জন্যে আর কি ডিম আলু ভাজা করেছি, আর আমাদের জন্যে ঢ্যাঁড়স আলু ভাজা করা হয়েছে, আর সেই সঙ্গে কিন্তু 2 রকম ডাল রান্না করেছি। আজকে আমিও ধৃতাংশ স্কুলের কাছে চলে গিয়েছিলাম ওকে আনার জন্যে। আর এমন সময় ওর বাবা ফোন করেছিল, বলছিল আমিও ছেলের স্কুলের কাছাকাছি চলে এসেছি, কারণ আজকে একটু সে তাড়াতাড়িই চলে এসেছিল, যে কারণে আমরা দুজনে মিলে ধৃতাংশকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আসার পরে আর কি ধৃতাংশুকে স্নান টান করিয়ে দিলাম, ওর বাবাও ফ্রেশ হয়ে নিল। আর আমি তো পুরো রেডি হয়ে গিয়েছিলাম, স্নান পূজা সব কিছু কমপ্লিট করে ছেলেকে আনার জন্যে। তো তারপরে আমরা সবাই খেতেও বসে গিয়েছিলাম। আর এই যে দেখো ধৃতাংশুকে আলু ভাজা ডিম দিয়ে এখানে ভাত মাখিয়ে দিয়েছি, আর আমরা আমাদের মতো খেতেও বসে গেছি। ধৃতাংশ স্কুল থেকে কিন্তু একটা ভিডিও পোস্ট করা হয়েছিল, সেটাই এখানে অ্যাড করে দিলাম। বলো তো এখানে কি বলা হচ্ছে? তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।
এখন ওই বিকাল 6টা মতো বাজে। ধৃতাংশু তো টিউশন থেকে এসে ঘুমিয়ে পড়েছিল। ধৃতাংশুর সাথে আমি, ওর বাবা, আমরা তিনজনই আর কি আবারও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ওর বাবা একটু বাজারে যাবে বলে উঠলো, তখন আমারও ঘুম ভেঙে গেল, আমিও উঠে পড়লাম, আর শুলাম না। তো ওর বাবা চলে গেছে বাজারে, আর ধৃতাংশু ঘুমাচ্ছে। আর এই কিছু ফ্রুট ছিল, সেগুলো কেটে আমি খেতে বসে গেলাম। কয়েকটা জিনিস এ মাসে আনার কথা ছিল, কিন্তু ক্যান্টিনে আর কি প্রথম যখন গিয়েছিল পাইনি। তো আজকে কিছু কিছু পেয়েছে, সেগুলোই নিয়ে এসেছে। যেমন কমফোর্টটা নিয়ে এসেছে, তাছাড়া এই যে কয়েকটা ব্রাশ নিয়ে এসেছে। এগুলো বাড়িতে নিয়ে যাব, প্রত্যেকবারই আর কি নিয়ে যাওয়া হয়। আর কি সবাই আসে তো, কারো কাছে ব্রাশ থাকে, কারো কাছে থাকে না, ওই দেওয়া হয়ে যায়। তারপরে এই দেখো একটা জিরার প্যাকেট, গোটা জিরা নিয়ে এসেছে। তারপরে পাউডার, জিরে পাউডার নিয়ে এসেছে। তাছাড়া হলুদ গুঁড়ো, এগুলো সব এনেছে। আছে সব কিছুই ঘরে, তাও আর কি এক্সট্রা করে রেখে দেওয়া হলো, আর কি যখন লাগবে তখন ব্যবহার করা যাবে সেই জন্যেই। আর এই ক্রিম রোলগুলো কিন্তু বেশ ভালো ছিল, একদম মানে টাটকা টাটকা। কেন বলছি, কারণ ক্রিম রোল হয় না, কয়েকটা দিন থেকে গেলে কিন্তু কেমন একটা গন্ধ বেরোতে থাকে, ওই ক্রিমগুলো আর কি খারাপ হয়ে যায়, যে কারণে। কিন্তু এই ক্রিমটা একেবারে ফ্রেশ ছিল, খেতে খুব ভালো ছিল। আর ধৃতাংশুর বাবা কিন্তু বাজার থেকে চলেও এসেছে। তো এরকম একটা ছোট স্প্রাইট নিয়ে এসেছিল, সেই সঙ্গে কিন্তু দই নিয়ে এসেছিল। আর বলেছিলাম ফুচকা আনার জন্যে, ফুচকাও কিন্তু নিয়ে এসেছে। আর গ্রসারির মধ্যে চাল এনে আর কি রাখা হলো। চাল আছে 1-2 দিনের মতো, তাও আর কি আনা হলো। এখানে 2 রকম চাল আনা হয়েছে। একটা যেটা খাই সেটাও বেশি পরিমাণে 6 কেজি নিয়ে এসেছে, আর আরেকটা 1 কেজি নিয়ে এসেছে, এমনি আর কি কেমন খেতে সেটা জানার জন্যে। তো সেই চাল টালগুলো আর কি সব গুছিয়ে রেখে দেবো। আর ফুচকাটা এবার চলো একটু খেয়ে নেওয়া যাক। আর একটা জিনিস নিয়ে এসেছে, কি বলো তো, পুঁই শাক এনেছে। পুঁই শাক তো খেতে দুর্দান্ত লাগে। গিয়েছিল বাজারে একটুখানি কাঁকড়া পাওয়া যায় কিনা, তো আজকে কোনো কাঁকড়াই পাইনি, যে কারণে শুধুমাত্র পুঁই শাক নিয়ে এসেছে। এত কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। আমার ধৃতাংশু কিন্তু তখনও ঘুমাচ্ছে, এখন প্রায় রাত 8টা মতো বেজে গেছে। তারপরে এই যে খাবারের কথা ওর কানের কাছে বলে বলে ওর ঘুমটা ভাঙানো হলো, ও উঠে পড়েছে। তারপরে আমরা 3জন মিলে বসে এখানে একটু একটু করে ফুচকা খেয়ে নিচ্ছি। আর আমার ছেলেও কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে। আর রাতের রান্নাবান্না কিন্তু একেবারে চটজলদি, ডিম আলুর পাতলা ঝোল, সেই সঙ্গে ভাত। ধৃতাংশুর পড়াশোনার পর আমরা কিন্তু এরকম খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, তো চলো সেটা একটুখানি দেখিয়ে দিই। আজকে তো ধৃতাংশুর ফিস জমা করে এসেছি, আর কিছু টাকা ডিউ আছে, কারণ এক্সাম আছে ওদের 12 তারিখ থেকে। তো এক্সাম ফি সেটা তো বলে দেয়নি, যে কারণে আমি মাসের যেটা ফিস হয় সেটাই দিয়ে এসেছি। তো ডিউ টাকাটা আমি নেক্সট দিন গিয়ে দিয়ে আসবো। আর এই যে দেখো, ওদের এক্সাম বলে এরকম পিস বোর্ড দেওয়া হয়েছে। তো বোর্ডগুলো কি সুন্দর দেখতে না, ম্যাম কিন্তু নিজেই আর কি দিয়ে দিয়েছে। পছন্দ করার কোনো বালাই নেই, ওনার যেটা ভালো লাগবে সেটাই আর কি দেবে। তো এই বোর্ডটা কিন্তু দিয়েছে ধৃতাংশুর এক্সামের জন্যে। তো বোর্ডটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। বোর্ডটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।